গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষ দিন, আর শনি রবিবার আসছে, দুদিন ছুটি আছে। অর্কর এমনি সময় হলে তো ঘুরতে টুরতে যেতাম, কিন্তু পাটার যা অবস্থা হয়েছে বুঝতে পারছি না যেতে পারবো কি পারবো না। দেখা যাক। এখন তো মনে হচ্ছে বেটার লাগছে সকালে উঠে, কিন্তু এরকম হয় জানো তো, যে সকালবেলা মনে হয় বেটার লাগছে, তারপরে দেখবো যে সন্ধ্যেবেলা আবার লাগছে পাটা। তো বোঝা যাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে, যা হচ্ছে হোক। আর সকালবেলা আমি উঠেছি তো অনেকক্ষণ, কিন্তু মুখ ধুইনি, বসছিলাম এমনি, একটু করে ঢুলছিলাম, একটু করে বসছিলাম। মা আর অর্ক দুজনের চাটা খাওয়া হয়ে গেছিল, আর আমি এই উঠেছি এবার মুখ টুক ধুয়ে। অর্ক চান করতে গেছে। চলো তো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকালবেলা উঠে মা আবার ঘি করলাও করেছে, সরি ঘি করলা বলছি, পুর ভরা করলাও করেছে, মানে ওইটাই বলতে গেলাম যে সকালে উঠে মানুষের কত এন্থু, সকালে উঠে আবার পুর ভরা করলা বানিয়েছে। আজকে সামনে বাড়ির একজনও বেরিয়েছে, অর্ককে দাঁড়াবো বলে যখন আমি বেরিয়েছি, ওই জন্য আজকে আর ভিডিও করা হয়নি। যাই হোক, ও চলে গেল অফিসের জন্য। বাপি আজকে দেরিতে ঘুম থেকে উঠেছে, ওই জন্য উঠেই চুপচাপ নিজের কাজ করতে আরম্ভ করে দিয়েছে, জামা কাপড় তুলতে আরম্ভ করে দিয়েছে, যাতে বাপিকে আর কেউ কিছু না বলে। যে ও বিছানাও তুলে দিয়েছে, সেই হিসাবটাও দিল। আমি দেখেছি তো, হ্যাঁ উঠেই দেখছে এত বেলায় উঠেছে, এখনই বলবো 10টা বাজতে চললো, উঠেই তাড়াতাড়ি বিছানা ঝাড় দিয়ে ফেললো, জামা কাপড় তুলতে শুরু করে দিল। ছেলে কাজের কত, হ্যাঁ, যাতে মা আর কিছু না বলে। এবার মা আর বাপি এখানে ব্রেকফাস্ট করতে বসেছে। আজকে পাউরুটি মায়ের ভাগ্যে, আজকে বাপির মতো মাও পাউরুটি চেবাচ্ছে। ভাল লাগছে? ভালো লাগুক আর না লাগুক, বাপিকে বড়া আনতে বলেছিল, বাপি যায়নি। আজকে সকালবেলা যেহেতু আমি চা খাইনি, ওই জন্য মা বলছিল একবারে ব্রেকফাস্ট করে চা খেয়ে নিবি। আমি বললাম না না, আগে আমি একটু চা দাও। যে চাটা খেতে নিলাম, আবার বিস্কিটও ধরিয়ে দিয়ে গেছে দুটো, 4টে দিচ্ছিল। আমি বললাম না, অত বিস্কিট খাবো না, দুটো দাও, একটু চা আর বিস্কিট খাই। আর আমার মায়ের না ওই যে গোদরেজের হেয়ার কালারগুলো লাগিয়ে লাগিয়ে একদম চুলের তুষ্টি হয়ে গেছে পুরো। ছোটবেলা থেকে আমি বলতাম, মা হেনা করো, তুমি না এরকম ভাবে হেয়ার কালার লাগিও না, চুলের ভেতরে সমস্ত ড্যামেজ হয়ে যায়। মায়ের প্রচুর চুল ছিল, সমস্ত উঠে গেছে। এবারে মাকে দেখে একটা তো হেয়ার কালার দেখলাম, নো অ্যামোনিয়া, নো পিপিটি, এরকম নো কেমিক্যাল একটা হচ্ছে হেয়ার মানে কালার দেখেছি। তো ওটা আজকে ডেলিভারি আসবে, দেখি কেমন হয়। নিয়ে এসছে মা আজকে আমার জন্য বড়া মুড়ি। কালকে দই মুসলি খেয়েছি, আজকে বড়া মুড়ি দাও। কালকে কোথায় দই মুসলি কে রে, কাল তো দই মুসলি খেলাম। হ্যাঁ দাও দাও, এখানে ছড়িয়ে দিয়ে দাও। লঙ্কা দাও, লঙ্কা ছাড়া বড়া মুড়ির প্ল্যাটার তো। একটু কাঁচা লঙ্কাও দাও, কাঁচা লঙ্কা ছাড়া বড়া মুড়ি একদম অপূর্ণ, অসম্পূর্ণ। কিসব বলছি আমি, অপূর্ণ। আর আমি উঠতে হাঁটতে পারছি না তো কি হয়েছে, আমার শপিং কিন্তু বন্ধ হয়নি। আমি অনলাইনে শপিং করেছি, একটা শাড়ি কিনেছি আমি অনলাইনে, তারপরে মায়েরও একটা শাড়ি মা কিনেছে আর কি, মা নিজের জন্য কিনেছে, কাকিমাও একটা শাড়ি কিনেছে নিজের জন্য, যেগুলো সবই আমার এখানে ডেলিভারি আসবে, তো সেগুলো আমি দেখাবো তোমাদেরকে। আমি মানে কিনে দিয়েছি, টাকাটা ওরা দিয়ে দিয়েছে, এরকম আর কি। আর বাপিকে তো আমি কিছু একটা দিতাম, তো আমি একটা বাপির জন্য পাঞ্জাবি অর্ডার দিয়েছি, তারপরে আমার বরের জন্য একটা পাঞ্জাবি, একটা কুর্তা, এগুলো অর্ডার দিয়েছি। তো গাদা শপিং করেছি আমি বসে বসে। এবার শুধু কাকুরটা কেনা হয়নি, কারণ কাকু প্রচণ্ড ক্যাচ ক্যাচ করছিল, ঠিক আছে। কাকু এসে সে দেখে নাকি কিনবে, তো কাকু টি শার্ট নেবে, কাকু আসুক, কাকুকে নিয়ে একদিন ম্যাক্সে যাব, দিয়ে একবারে কাকুরটা কিনবো। নাহলে বাকি আমাদের সবার কেনা হয়েছে, শুধু কাকু কেনেনি। হেব্বি হয়েছে বড়া, ভালো হয়েছে। বড়া সবসময় ভালোই হয় না, যেরকম বলছিলে সেরকম হয়েছে। আর একটু ফাটাতে হতো বেসন না। এবার আমি মাকে ভালো হয়েছে বললাম, মা আবার জিজ্ঞেস করলো আমাকে আগ বাড়িয়ে, যে যেরকম বলছিলি সেই রকম এই সেই, এরকম ভাগ পাওয়া যাবে না, কিন্তু এ সাদের ভাগ হবে না, আমি দেবো না। তো জিজ্ঞেস করলো, তো বলতে বাধ্য। আমি বেসন একটু ভালো করে ফেটালে একটু বেশি ভাল লাগে খেতে। আমার মুখের টেস্টটা তো আছে, আমি কিছু কাজ করি আর না করি, খেতে তো আমি জানি। চলো, আমার এখানে এডিট কমপ্লিট হয়ে গেছে। আজকে আপাতত পায়ে ব্যথাটা অনেকটা কম, দিনের মাঝামাঝি হয়ে গেল, তবুও সেরকম পায়ে ব্যথা করছে না। আজকে সন্ধ্যেবেলা ভাবছি তাই একটু বেরোলে হয়। দেখেছো কিরকম আমি
বেশ অনেকদিন ধরে ঘরে বসে আছে, আর ভালো লাগছে না। বাপির একটা জুতো কিনতে হবে, বাপির জুতোটা ছিঁড়ে গেছে এখানে এসে, সেইটা নিয়েই বাপি বেচারা চালাচ্ছে। তো জুতো কিনতে হবে বাপির একটা, তারপরে আমার আর মায়ের সালোয়ার পিসগুলো সমস্ত কিছু হচ্ছে দিয়ে আসতে হবে। তারপর আমার কাছে দুটো কুর্তি আছে, দুটো কুর্তি আমি কিনেছিলাম অনলাইনে। মানে অনলাইনে বলতে কি বলতো, আমি এমনি না ফ্লিপকার্ট, মিন্ত্রা এইসব মানে সাইট ছাড়া, আমাজন এইসব সাইট ছাড়া আমি খুব একটা কিনতে চাই না। ওই যে ফেসবুকে যারা লাইভ দেখায় আমি খুব একটা ভরসা পাই না। তো যাই হোক, আমার মনে হয় কি জানি আবার কি হবে, নেবো তারপর কি হবে। তো এবারে সাহস করে একটা শাড়ি যদিও কালকে অর্ডার দিয়েছি, দেখা যাক সেটা কেমন আছে, সেটা তো বাদ দাও। আর একজন না মানে বলতে পারো ওই আর কি চেনা শোনার মধ্যে একজন বলেছিল নিতে, তো তার কাছ থেকে আমি দুটো কুর্তি নিয়েছিলাম। দিয়ে এবার কুর্তিটা ছোট হয়, এবার সে আমাকে বলছে যে তুমি গিয়ে এটাকে আবার পোস্ট করো ডিটিডিসিতে বা কোথাও গিয়ে একটা তুমি পোস্ট করো, তারপরে তার কাছে যাবে। তো এটা একটু ঝামেলার ব্যাপার, মানে তোমার কাছে এলো, তোমার যদি ছোট বড় হলো তোমার ডোর স্টেপ থেকে নিয়ে গেল, সেটা অনেক ইজিয়ার, রাইট? এরপরে তোমার কবে আমি যাব, কবে আবার পোস্ট করব, সেটা আবার ফেরত যাবে, তারপরে ও আবার পাঠাবে, সেটাও আবার ঠিক হবে কিনা আদৌ, সে খুব ঝামেলা। ওই জন্য আমি ওই দুটো রেখে দিয়েছিলাম, যে ওটা যদি কারুর গায়ে হয় তখন দিয়ে দেবো। প্রথমে যে মাকে দেখাবো, যদি মায়ের গায়ে হয় তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে হচ্ছে অন্য কারোর গায়ে যার হবে তাকে দিয়ে দেবো ভেবেছিলাম। তো ভালোই হয়েছে, মায়ের গায়ে হয়ে গেছে। তো সেই দুটো হচ্ছে কুর্তি আছে, কিন্তু স্লিভলেস তো মা পরে না, এবার তার হাতটা বসাতে হবে। তো তাই ভাবছি যখন যাব চুড়িদারগুলো করাতে দিতে, তখন ওই মানে হাতটাও ইয়ে করে নেবো, বসিয়ে দেবো মাকে। এই যে মা মা করে চেঁচাচ্ছিলাম আমি এতক্ষণ ধরে। মা চান করে এসছে, বাপিকে বলেছিল শ্যাম্পু আনতে, বাপি কন্ডিশনার নিয়ে চলে এসছে। তুমি গিয়ে শ্যাম্পু দিয়ে দেখছি শ্যাম্পু কি ব্যাপার, আর রেখে দিলাম, কন্ডিশনার নিয়েছে, তাও এত বড় বোতল। বাপিকে এক আনতে বললে বাপি আর এক নিয়ে আসে। আর এই আমার আর মায়ের দুজনের চুলই দেখেছো তো, একদম পুরো মানে কি বলবো, এরকম মতো চুল, একদম প্লেন টাইপের। বাবারে, প্লেন টাইপের চুল, এতে কন্ডিশনার লাগেই না যাকে বলে। আমার মা ল্যাপটপে পুরোনো ছবি দেখতে খুব ভালোবাসে, ওই জন্য বলা মাত্রই ল্যাপটপ গেছে নিতে। তার আগে ওইখানে ওই কালো, দেখো তোমাকে বলছিলাম না যে আমার আর একটা কুর্তি আছে যার হাত লাগাতে হবে, একটা কালো রঙের আছে। না না ওইটা না, ওর নিচে তাই ওগুলো বার করো না। কি অবস্থা আমার ওয়ার্ড্রোবটা, লোককে দেখানোর মতো নয়, সব ঝরে পড়ছে। এই যে এই কুর্তিটা বলছিলাম, বেশ সুন্দর, মাকে পরলে মানাবেও। ভালো না দেখতে, বলো মা? একদম মায়ের জন্য পারফেক্ট সাইজ হয়েছে, ছোট বড় কিছু হয়নি। কাপড়টাও খুব ভালো। এই যে ল্যাপটপ বার করেছে, মা ছবি দেখতে খুব ভালোবাসে ল্যাপটপে, কত পুরনো ছবি থাকে বলো। দেখো অর্কর জন্য যে পাঞ্জাবি আর কুর্তাটা অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে একটা চলে এসছে, ও এলে ওই খুলবে, ওর ভালো লাগবে তাহলে। দেখো আমার মা কি সুন্দর ছোট ছেলের মতো ফটো দেখছে এখানে। এটা আমার ফটো অনেক দিন আগে কাকু কাকিমাদের ওখানে, তখন একটুখানি কালারটাও আলাদা ছিল ঘরের, বলো একটু সেট আপটাও ওদের আলাদা ছিল তখন। যাই হোক, সেই মা বসে বসে দেখছে, আর যেটা পছন্দ হচ্ছে, এ দেখো ক্যামেরা খোলা আছে, এখানে ছবি তুলে রাখছে। চলো আমি গিয়ে বরং চানটা সেরে ফেলি আমার, তারপরে খাবো। আজকে অনেক লেট হয়ে গেছে, মাকে যেহেতু ছবি খুলে দেওয়া হয়েছে, মায়ের মনেও হচ্ছে না যে খাওয়ার কথা, আরামসে বসে বসে ছবি দেখছে। চান টান হয়ে গেছে, আর আজকে যা গরম, আমি চান করে এসেই প্রথমে দেখো এসিটা চালিয়ে দিয়েছি, থাকা যাচ্ছে না, আজকে খুব গরম আছে। তোমারও গরম লাগছে মা? হ্যাঁ, আজকে গরমটা ভালো আছে। বাস দেখো মা করলা দিয়েছে, কিন্তু করলা এমনি করলা নয়, এটা আবার পুর ভরা করলা। এই দেখো ভেতরে পুরটা দেখো শুধু। কি কি আছে মা পুরে বলে দাও তো। আদা আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তেলে 5 ফোড়ন দিয়ে মশলাটা ঢেলে ব্যাস ওটাকে নেড়ে নিতে হয়, দিয়ে স্টাফিং, তাই তো? তো শুনেই নিলে, তোমরা বানিয়ে খেতে পারো, এটা অসাম হয় খেতে। প্রথমেই পুর ভরা করলা খাওয়া যাক, ভাতের সাথে এটাকে ভালো করে মাখতে হবে গরম ভাতে। আহা হা, দেখেই তো হেভি লাগছে। চলো। দারুণ, একবার ট্রাই করো, হেভি। প্রত্যেকবার খাই আর ভুলে যাই, আবার যখন মুখে দিই তখন আমার মনে হয় আরে এটা তো দারুণ খেতে, হেভি খেতে। একদম ধোঁয়া ওঠা গরম গরম ডিমের ঝোল, একটু ঝোল দিয়ে দাও। আহা হা,
এই যে চলে এসছে মায়ের আর কালার বলছে চুলের কালি মানে কালো। খোলো খোলো বাবা, এর জন্য আবার কাঁচির কি দরকার? না পারলে আমাকে দাও। দেখো এই যে কিউটি কালার হেয়ার কালারিং ক্রিম, নো পিপিডি, নো অ্যামোনিয়া, মিনিমাম স্কাল্প ড্যামেজ। এটা খুব ভালো শুনলাম, এর রিভিউ খুব ভালো। খোলো দেখি। আমি তোমাকে সব শিখিয়ে দেবো কিরম করে কি লাগাতে হবে। আপাতত খোলো। আর দেখো এই শাওয়ার ক্যাপগুলো অর্ডার করেছিলাম, এটা বেশ ভালো হয়েছে। এটা এমআরপি 299 লেখা আছে, একটু কমে পেয়েছি আমি 199-এ বোধহয় পেয়েছি। ভালো, 6টা সেট আছে। এইটা কালারটা মাথায় দিয়ে তারপরে মাথার মধ্যে ওই ক্যাপটা লাগিয়ে দিতে হবে, শাওয়ার ক্যাপটা, তাহলে মানে ইনট্যাক্ট থাকবে আর কি ভেতরে। আরে শ্যাম্পু তো করতেই হবে, কি পাগল রে বাবা। শ্যাম্পু 30 মিনিট রেখে শ্যাম্পু করতে, শ্যাম্পু না করলে কি করে হবে? কি অদ্ভুত কথাবার্তা, কালার মেখেই বসে থাকবে নাকি তুমি? দেখো এই যে কালার ডেভেলপার আছে, কালারটা আছে, আবার একটা ব্রাশও দিয়েছে এর সাথে। এবার এটাকে ইকুয়াল কোয়ান্টিটিতে ভালো করে মিক্সড করতে হবে, দিয়ে মাথায় লাগাতে হবে। এটার অনেকগুলো কালার আছে, যেমন এটা দেখো 2.0 ব্ল্যাক, এই কালারটা, কারণ মা ব্ল্যাকই ইউজ করে। তাছাড়াও ব্রাউনও ছিল, আরও কী সব ছিল। ধরো মা করে দেখুক, যদি ভালো হয় প্রোডাক্টটা আমি তোমাদের রেকমেন্ড করব। আগে মা ইউজ করে দেখুক, তবে আমি এর রিভিউ দেখলাম, রিভিউ খুব ভালো। মা দেখছিল ভেতরে আবার দেখো গ্লাভসও দিয়েছে, বেশ ভালো। বাপি আজকে সারা সকাল ধরে আয়রন করেছে, এবার সব ঢুকিয়ে রাখতে এসছে। আর মা বাইরে এখনো টিভি দেখছে, আমার ব্লগটা দেখছে। আমি বললাম আমি শুতে চলে, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো চলো এবার একটু ঘুমাই। আমি না এই দুপুরবেলার দিকটা খেয়ে দিয়ে একটুও চোখে দেখতে পাই না, কিন্তু রাতে বলো, রাতে আমি হাঁ করে জেগে থাকবো 3টে, 3:30, 4টে অবধি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, এখনো আমার নাইট ড্রেসটা চেঞ্জ করিনি। নাইট ড্রেস মানে আমি যখনই ঘুমাই তখনই এই ড্রেসটা পরে ঘুমাই, তাই এটা আমার নাইট ড্রেস। তো চলো, আজকে আমার বর বললো একটুখানি বেরোবি নাকি, ফোন করেছিল। তাহলে ঠিক আছে, তাহলে আজকে একটুখানি বেরোই। রোজই ঘরে বসে আছি, ওরও মনটা ভালো লাগে না। তারপর আমি না গেলে ও একা একা মানে কোথায় বা যাবে, তো আমার সাথেই ও যায়। তো যাই, একটু বরং গিয়ে ঘুরে আসি, আমার সালোয়ার পিসগুলো করাতে দিয়ে আসি, সেটাই মাকে বলছি। দিয়ে মা বলছে যে তাহলে যা, আর মায়ের ওই 2টো কুর্তির হাতা বসাতে দিয়ে আসবো। মা বলছে আমি চুল টুল বেঁধে নিয়েছি, আমি আর আজকে যাবো না, তোরা দুজন যা, এরপরে যেদিন আনতে যাবি সেদিন আমি গিয়ে দিয়ে আসবো। এই যে সন্ধেবেলা ঘুম থেকে উঠে চুল বেঁধে নিয়েছে ভালো করে, তার 2টো চুল। এই যে ল্যাংড়া মুনুর বর চলে এসছে, ল্যাংড়া মুনুর ফজলি আম্বর এই যে এসছে। খোল, খুলে একটুখানি দেখা, দেখি। দেখ খুব সুন্দর হয়েছে, তোর গায়ে হবে কিনা খোল। তোর না এই জন্য তোকে আমার ভালো লাগে না, জানিস তো, একদম ভালো লাগে না। হ্যাঁ একবার দেখ তো গায়ে হবে কিনা, অ্যাটলিস্ট রিটার্ন করতে হবে, না হলে। পছন্দ হয়েছে? বেশ ভালো লাগছে তো দেখতে। ভালো হয়েছে? আমারও ভালো লাগছে, বেশ ভালো হয়েছে। এটা একটা ব্লু কালারের জিন্স দিয়ে পরলে ভালো লাগবে। বাপি তো আজকে হাটে গেছিল, দিয়ে হাট থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসছে। মা ওই জন্য বললো অর্ক বেচারা অফিস থেকে আসবে, তোরা যেখানে যাবি তার আগে একটুখানি সিঙ্গারাটা খেয়ে নিক, তারপরে হচ্ছে যাবি। দেখ তো কেমন সিঙ্গারাটা, ভালো গরম আছে। আমি বলেছিলাম খাবো না সিঙ্গারা, কিন্তু সিঙ্গারা আমার দিকে তাকিয়ে আছে, বলছে খা আমায় খা। তাহলে এতবার যখন বলছি একটু খাই। আমার না সিঙ্গারার খোলটা থেকে সিঙ্গারার ভেতরে পুরটা খেতে ভালো লাগে। দেখো এই মহাপ্রভুকে দেখো, এ দেখো, এ আবার অর্কর কি, ও ফিশ খেলবে। বাপি এখানে জামা কাপড় বার করেছে, চিনি আনতে যাচ্ছে, আর আমার বরটাকে শুধু দেখো, বলছে ফিশ খেলবো,
বলে এই যে চা সিঙ্গারা খেয়ে পেট দুলিয়ে শুয়ে পড়েছে, আর নাকি সে বেরোবে না। একদিকে বাবা ভালোই হয়েছে, আমার এই ট্যাঙ্কটা নিয়ে বেরোতে আমার ভয়ই লাগছিল, তাও তবুও ভাবলাম যে যাই সালোয়ার গুলো করাতেও দেওয়া হবে, আর একটুখানি বেচারা আমার বরটার ভালো লাগছে না, একটু ঘুরেও আসা হবে। আমার এই ঠ্যাংটা নিয়ে বেরোতে না আমার একটু ভয় ভয়ই লাগছে। ঠিক আছে, কাল তাহলে যাবো আমরা। দেখো আজকে এরকম মা বাটিতে করে বরফ বসিয়েছে, দিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছে, পাটা আমি এর মধ্যে ডুবিয়ে রাখছি, তাহলে আরামও হচ্ছে আমার খুব। এই আইডিয়াটা খুব ভাল লেগেছে আমার। অ্যাকচুয়ালি থ্যাঙ্কস টু মৌদি, মৌদি এই আইডিয়াটা মাকে দিয়েছে, আর আমার এই আইডিয়াটা খুব ভাল লেগেছে যে পাটাকে এরকমভাবে জলের বালতিতে বেশ একটু বরফ দিয়ে রাখলে বেশি আরাম লাগবে। এই যে তপন বাবু পেঁয়াজ লঙ্কা হাতে নিয়ে ঠোঙার দিকে তাকিয়ে বসে আছে, কখন খোলা হবে, সবাই কখন আসবে আর প্যাকেটটা খোলা হবে। আজকে বিরিয়ানির কি অবস্থা দেখো, বিরিয়ানির চালটা তো খুব সুন্দর, ডিম আমার সেদ্ধ, বাকি সবার এই যে ভাজা ভাজা ডিম পড়েছে, কারণ ওদের বোধহয় শেষ হয়ে গেছিলো, দিয়ে লাস্টে ডিম ভেজে দিয়ে দিয়েছে। নাহলে তো আমি তাই ভাবি ডিম ভাজা তো হয় না, আমার সিদ্ধ ডিম। হা হা হা, মা মুখটা শুকিও না, তোমাকে একটু দেবো, তুমি চিন্তা করো না। বিরিয়ানিটা তো খুবই ভালো, কিন্তু কি পরিমাণে তেল দিয়েছে বাবা। এটা আলুর সাইজটা দেখো, কলকাতা রোলস থেকে নিয়েছি, আলুর সাইজটা একদম ছোটো মতো, আর বাট চিকেনটা দিয়েছে হেভি, আর এখানে ডিমও আছে। আজকে বিরিয়ানিটা খেয়ে একদম ভালো লাগেনি, কি বলবো, একদম তেল তেল ছিল, তারপরে চিকেনের ছুটি ছুটি পিস দিয়েছিল, তারপরে আন্ডার হচ্ছে পোচ টাইপের দিয়েছিল, দিয়ে আমি কমপ্লেন করেছিলাম। অ্যাকচুয়ালি আমার থেকে অর্ডারটা দিইনি, অর্কর থেকে, তাই আমি ভাবছিলাম আমার তো সুইগি ওয়ান এই সমস্ত নেওয়া আছে, তো কমপ্লেন করলে ওরা তাড়াতাড়ি রেসপন্স করে অবভিয়াসলি কাস্টমার ভ্যালুর জন্য, কিন্তু অর্কর থেকে আজকে করেছিলাম অর্ডারটা, তবুও আমি কথা টথা বললাম, দিয়ে কোনো রকমে ওদের সাথে নিগোশিয়েট করে ওরা মোটামুটি 1050 মতো হচ্ছে পড়েছিল পুরো অর্ডারটা, তো লাস্টে 400 রুপিসের বলেছে যে একটা কুপন দিয়ে দেবে। আই এম হ্যাপি উইথ দ্যাট, কি ঠিক আছে কিছু তো দিয়ে দেবে। যাই হোক, তাতে মনটা একটু শান্ত হলো, নাহলে মানে একদম ভালো ছিল না আজকে বিরিয়ানিটা, একদম না। আর একটা ভালো জিনিস হচ্ছে যে অনেক দিন ধরে আমাকে না বহু লোক বলতো যে একটা হিন্দি চ্যানেল খোলো তুমি, মানে আমার যে আশেপাশে থাকে নেবার্স, তারা আমার ভিডিও দেখতে পছন্দ করে, কিন্তু তারা কিছু বুঝতে পারে না, তাও তারা দেখে মাঝে মাঝে, এবং আমাকে দেখা হলেই বলে তুমি একটা হিন্দি চ্যানেল কেন খোলো না। তো আজকে আমার কি মনে হলো হঠাৎ করে, মানে কাজ কাম না থাকলে মানুষ হচ্ছে যে ঠ্যাংখোড়া হয়ে বসে থাকলে যা হয় আর কি, মাথায় ভূতগুলো চাগার দিয়ে ওঠে, তো সেটাই হলো, এবং আমি একটা হিন্দি চ্যানেলও খুললাম, একটা শর্টস দিয়েছি জাস্ট। তো তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা গিয়ে চেক আউট করতে পারো, আর ভালো লাগলে সাবস্ক্রাইবও করে দিতে পারো। এখানে মেনশন করে দেবো চ্যানেলটা, ভিউটা, আর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখতে পারো। মা রাত্রিবেলা মায়ের হেয়ার কালার নিয়ে বসছিল, কি করে লাগাতে হবে, সকালে উঠেই লাগিয়ে ফেলবে, তাই না মা? সকালে উঠেই লাগাবে না? আমি তো বললাম আমি ওঠার আগেই তোমার লাগানো হয়ে যাবে, তাই সব জেনে নিলে। চলো এবার আমি শুতে যাই। মায়ের সাথে বসে বসে অনেকগুলো শাড়িও দেখলাম, আজকাল মায়ের শাড়ি দেখার নেশা হয়েছে, আমারও তাই। শাড়ি কি ভালো লাগছে, মনে হচ্ছে সব শাড়িই কিনে নিই, এদিকে আমি শাড়ি পরি কোথায়, কিন্তু আমার ইচ্ছা হয় সব শাড়িই কিনে নিই। আমি হঠাৎ করে দেখলাম ক্যামেরায় ভূতের মতো হাতটা এলো কোত্থেকে, বাপি এখানে বসে আছে, সেখানে হাতটা মাথার উপরে করেছে, আমি দেখছি ক্যামেরায় ভূতের মতো হাতটা কোত্থেকে এলো রে বাবা, এবার চোখে আর দেখতে পাচ্ছি না, এবার খুব ঘুম পাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and stay healthy and happy always. Love you. Bye bye.